হরিণঘাটা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গ্রেপ্তার। কমিশনের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন, তার বিরুদ্ধে কি অভিযোগ, তার পরিবারই বা পাল্টা কি অভিযোগ করছে জানবো। আমার সঙ্গে রঞ্জিত রয়েছেন ফোনে। রঞ্জিত, এবং একেবারে পরিবারের পক্ষ থেকে এখনো স্পষ্ট নয় কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যেটা অভিযোগ তোলা হচ্ছে, পরিবারের পক্ষ থেকে সাত সকালে তার বাড়িতে পুলিশ যায় এবং তার ঘরে ঢুকে গিয়ে সার্চ করা শুরু করে। কিন্তু সেই সময় কাউন্সিলর বাড়িতে ছিলেন না, কিন্তু বাড়িতে আসার পরেই তাকে কাছে তো জোর করে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে কল্যাণী থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত পরিবার জানতে পারছে না যে কমিশনের তরফ থেকে কি অভিযোগ করা হয়েছে। তবে কমিশনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট। তবে কি কারণে অভিযোগ করা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট করতে পারছে না এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে। তবে কাউন্সিলর যে দাবি করছে বিনা নোটিশে তার ঘরে কি সার্চ করা হয় এবং তাকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়, এই নিয়ে সর্বোচ্চ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সকালবেলা এসছেন ভ্যান পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশই আমি দেখেছি। ঢুকলো, কোনো কথা নেই, কোনো নোটিশ নেই, কোনো কিছু ছাড়া সার্চ করছে পুরো বাড়ি। ঠাকুর ঘরে ঢুকেছে, খাটের তলা দেখছে, ধাক্কা মারছে। যতবার বলছি আপনারা কেন এসছেন, আমি ওয়াইফ, আমি জানার অধিকার আছে, একবারও তারা উত্তর দিচ্ছে না। শুধু বলছে রাজীব দালাল কোথায়, আমাদের দরকার আছে। যখন ও এসছে, ঢুকতে দেয়নি, ওকে নিয়ে চলে এসছে। বাইরে থেকে গুন্ডা ঢুকিয়ে অত্যাচার, বাড়িতে গাড়িতে মাদক রেখে গ্রেপ্তারের নির্দেশ। ঠিক এইভাবেই বিজেপি আর কমিশনের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সবার বিরুদ্ধে অত্যাচার করবে, বাইরে থেকে গুন্ডা নিয়ে আসবে, আমাদের সবাইকে বাদ দিয়ে বাইরে থেকে ড্রাগ নিয়ে আসছে, আর্মস নিয়ে আসছে। কার গাড়িতে কখন ড্রাগের প্যাকেট ঢুকিয়ে দেবে, টেক কেয়ার বাড়ি থেকে বেরোনোর আগে এবং বাড়িতে পৌঁছানোর সময়, এবং কখন কাকে গ্রেপ্তার করবে সব ইনস্ট্রাকশন দিয়েছে।